আজকে আমরা শিখব লেটের ব্যবহার, সেটাও প্যাসিভে, মানে ভয়েস চেঞ্জে কী করে আমরা করতে পারি। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ইংলিশে কথা বলতে, ইংলিশে লিখতে এবং গ্রামারে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটার কিন্তু বহুমুখী অ্যাপ্লিকেশন ব্যবহার রয়েছে। তাই এটা না জানলে কিন্তু অনেকটা কিছু মিস করে যেতে হবে। সো আজকে সহজ বাংলা ভাষায় একদম মানে সংজ্ঞা প্লাস উদাহরণ এর বাস্তবে আমরা কীভাবে ট্রান্সলেশন করি, পুরো ব্যাপারটা কিন্তু ডাউটটা তোমার ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটি ভিডিও। লেটের প্যাসিভের অ্যাপ্লিকেশনস আমরা করব এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভে টার্ন করবো সেটা আমরা শিখে নেবো এক্সাম্পল দিয়ে দিয়ে ধরে ধরে। তাই চলো ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার ছোট্ট একটু অনুরোধ, প্রত্যেক দিনের মতন ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না ভিডিওটি, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করো। আর অবশ্যই যে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও স্পোকেন ইংলিশ, ইংলিশ গ্রামার এবং এই রাইটিং ইংলিশের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলে আসি বোর্ডে আমরা সরাসরি। দেখো লেটের হোয়াট ইজ লেট, লেটটা অ্যাকচুয়ালি ইউজটা কি, মানেটা কি? লেট হচ্ছে যাক, কোনো কিছু যাক, ওকে, করতে দাও, দিতে দাও। লেট মানে অনুমতি দেওয়ার সাপেক্ষে আমরা সব ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে লেটের প্যাসিভের ব্যাপারটা জানতে হবে আমরা। লেটের প্যাসিভের ব্যাপারটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে। কোথায়? ইম্প্যারেটিভ সেন্টেন্সে আমরা লেট ইউজ করি ফর মেকিং ইট প্যাসিভ। এবার ইম্প্যারেটিভ বাক্য কাকে বলে? সহজ ভাষায় বলে দিই, ইম্প্যারেটিভ বাক্য হচ্ছে হলো রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস। আর এ রিকোয়েস্ট, ওতে অর্ডার, এতে অ্যাডভাইস। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, এই তিন প্রকারের সেন্টেন্সকে সাধারণত আমরা ইম্প্যারেটিভ বাক্য বলে থাকি, ঠিক আছে? তো এই ইম্প্যারেটিভ বাক্যর কে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে, তো ইম্প্যারেটিভ বাক্য তো বিভিন্ন রকম হয়ে থাকে। এবার কোন ইম্প্যারেটিভ বাক্যকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে, সেটা জানতে লাগবে। খুব সহজ ভাষা বুঝে নাও, যেই সেন্টেন্সটি দেখে, যেই বাক্যটি দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, রাইট, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে এই লাইনটি কি রিকোয়েস্ট করছে, এই লাইনটি কি অর্ডার করছে, এই লাইনটি কি অ্যাডভাইস করছে, সেইটা করবো আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ বা প্যাসিভ করব। ফর দ্য এক্সাম্পল, ধরুন আমার প্রতিনিয়ত আমার স্পোকেন ইংলিশে ভিডিও যারা দেখো তোমরা, পায়েল আছো, মন্দিরা আছো, ঠিক আছে, আমার যারা ছাত্রছাত্রী, ঠিক আছে, তো যারা রয়েছে তাদের নাম দিয়ে বলি। ধরুন আমি পায়েলকে বললাম, পায়েল দরজাটা খোলো, পায়েল ওপেন দ্য ডোর। তোমরা নিজেই বলো এই লাইনটি এটা রিকোয়েস্ট করছে, অর্ডার করছে, অ্যাডভাইস করছে। তোমরা অনেকে বলবে এটা রিকোয়েস্ট করছে, অনেকে বলবে অ্যাডভাইস করছে। আমি আরও প্রশ্ন করে উদাহরণ দিয়ে বোঝাই। আমি যদি বলি পায়েল গো অ্যান্ড ওপেন দ্য ডোর, কী হলো এটা? আমি তোমাদেরকে এটা পায়েলকে আমি অর্ডার করলাম। যদি পায়েলকে বলি পায়েল গো অ্যান্ড ওপেন দ্য ডোর, কী করলাম? আমি এটা রিকোয়েস্ট করলাম। মানে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না লাইনটা দেখে। কেউ বলতে পারে রিকোয়েস্ট, কেউ বলতে পারে অ্যাডভাইস, ঠিক আছে? তো এটা ক্লিয়ারলি ডিফাইন নয়, ইট ইজ রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস। তো এই টাইপের আমরা আরও করবো, একটা যে উদাহরণ দিলাম, এই টাইপের যখন কোনো বাক্য আমরা পাবো, মানে ওপেন দ্য ডোর, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো হচ্ছে লেট দিয়ে, ঠিক আছে? এবার রুলটা লিখি, রুল, এইটার বাক্যর ভয়েস চেঞ্জ করা প্যাসিভ করে রুল কি? প্রথমে বসবে লেট প্লাস বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম V3, ভার্বের থার্ড ফর্ম। 3 লিখেছি, ঠিক আছে, একটু অন্যরকম হয়ে গেছে। V3 বলতে ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে? প্রথমে লেট বসবে, সাবজেক্ট বসবে, বি বসবে, V3 বসবে। এবার যদি এই লাইনটিকে যদি আমাকে বলা হয় ওপেন দ্য ডোর, এই লাইনটিকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে বললাম? প্যাসিভ করবো এই লাইনটা, এই রুলটা দিয়ে। প্রথমে লেট বসবে, লেট বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট দ্য ডোর, লেট দ্য ডোর। তারপরে কি বসবে? হচ্ছিল বি বসবে, বি বসিয়ে দিলাম। ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্ব কোনটা এখানে? ওপেন, ওপেনের থার্ড ফর্ম কি হবে? ওপেনড। লেট দ্য ডোর বি ওপেনড, লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, আমরা আরো একটা করি, আমরা যদি করি হচ্ছে হলো টেক ইট। টেক ইটের ভয়েস চেঞ্জ কি হবে? ভেরি ইজি, নিজেরাই বলো কি হবে? কি হবে? সেম রুল, লেট ইট বি টেক। টেকের থার্ড ফর্ম কি? টেক, টুক, টেকেন, লেট ইট বি টেকেন। আচ্ছা, যদি আমরা ভয়েস চেঞ্জ করি, খুব মজার বিষয়, ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জ যদি করি আমরা, ঠিক আছে, ভয়েস চেঞ্জ যদি এইটাকে ভয়েস চেঞ্জ, এটা একটা তো একটা লাইন সেন্টেন্স ভয়েস চেঞ্জ, ঠিক আছে? এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা কি করব? কি দিয়ে করবো? এটা আমরা সেম লেট দিয়ে করবো, কারণ এটাও তো একটা ইম্পারেটিভ, মানে কিন্তু রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ওকে, তো কি করব? লেট
দ্য ভয়েস বি চেঞ্জড। ওকে, ভয়েস চেঞ্জ হয়ে গেল, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। কত ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট দেখো এই বিষয়টা, কতটা মজার ছিল, আমরা শিখলাম। তো লেটের আমরা ব্যাপারটা কি বুঝলাম, লেট আমরা ইম্পারেটিভ বাক্যকে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি, কিন্তু ইম্পারেটিভ বাক্য কোনটা, যে ইম্পারেটিভ বাক্যটি সরাসরি দেখে বোঝা যাচ্ছে না, রিকোয়েস্ট, অর্ডার না অ্যাডভাইস, সেই টাইপের বাক্যগুলোকে আমরা লেট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। আরও মুখে মুখে একটা বলি, আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো। সাপোজ যদি বলি কল দ্য পুলিশ, তাহলে কিভাবে করবো আমরা? সেম রুল, let the police be called, call the police, let the police be called। আমরা যদি বলি কি বলতে পারি, একটা ওয়ার্ড বলি প্লে ক্রিকেট, কি বলবো? let the cricket be played। তো এইভাবে কিন্তু ইম্পারেটিভ যে কোনো বাক্যকে অনায়াসে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, যেটা বললাম কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা অনায়াসে লেট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করে দিতে পারি। হোপসো বুঝতে পেরেছো? তো এই টাইপের বাক্যগুলো যদি পরীক্ষায় আসে, যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক কিন্তু বেশ আসে, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও, মানে প্র্যাকটিক্যালি আমরা যখন ধরে নাও মানে কোথাও ইংলিশ বলছি, আমরা কিন্তু প্রচুর এই টাইপের কথা বলি। ওকে, তো কীভাবে বলবো আশা করি পুরো শিখে নিলাম, ব্যাপারটা বুঝতে পারলাম। যদি এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, কমেন্ট বক্সে এসে জানাও, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হয় পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।